সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায়। আজ আমরা জানব দুইটি পাতকে কিভাবে যুক্ত করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। পাতকে যুক্ত করতে হলে আমাদের এই সফটওয়্যারে দুটি আলাদা টুলের মাধ্যমে করা যেতে পারে। একটি হলো জয়েন টুলের মাধ্যমে, আরেকটি হলো পেন টুলের মাধ্যমে। এই কাজগুলি করার জন্য চলুন আমরা প্রথমে একটি পাত তৈরি করে নিই। আমি এখানে পেন্সিল টুল নিয়েছি এবং পেন্সিল টুলের থেকে আমি একটি পাত নিয়ে নিলাম। আমি দুই টুকরো পাত নিব, এই এক টুকরো, এই এক টুকরো, দুই টুকরো পাত নিয়েছি এবং পেন টুলের ক্ষেত্রেও সেম। ওকে, আমি এখন যে কাজটি করব, এই দুইটা পাতকে সিলেক্ট করে আমি এইখানে জয়েন টুল, এই যে আমার পেন্সিল টুলের মধ্যে আছে জয়েন টুল, আমরা জয়েন টুলটাকে সিলেক্ট করে এই দুই প্রান্তের চারপাশ দিয়ে একটু ঘুরিয়ে দিব, অর্থাৎ একটি অ্যাবস্ট্রাক্ট সার্কেল টাইপের তৈরি করব যেন এই জায়গাটাকে কাভার করে। তো দেখুন যুক্ত হয়ে গেছে দুই প্রান্ত, অর্থাৎ এখন যদি আপনি সিলেক্ট করেন এটি একটি মাত্র পাত তৈরি হয়ে গেছে। এটি হচ্ছে নাম্বার 1 পদ্ধতি। নাম্বার 2 হচ্ছে পেন টুলের মাধ্যমে। সেটি হলো আপনি ঠিক একইভাবে যদি এদেরকে সিলেক্ট করে ধরেন, অথবা সিলেক্ট না করলেও হবে, আপনাকে সরাসরি পেন টুলকে সিলেক্ট করতে হবে এবং এখানে এসে ঠিক এখানে আপনি একটি ক্লিক করলেন এবং এই মাথায় আরেকটি ক্লিক করলেন, যুক্ত হয়ে গেল আমাদের আরও একটি লাইন। তো এই হচ্ছে যে আমাদের পাতকে যে দুটি পদ্ধতিতে আমরা যুক্ত করতে পারি, সেই দুটি পদ্ধতি হলো, একটি হচ্ছে জয়েন টুল আর একটি হচ্ছে পেন টুল। আমরা আরও একবার একটু চেষ্টা করে দেখি। ধরুন আমি এখানে একটি লাইন তৈরি করলাম, এইখানে একটি লাইন তৈরি করলাম এবং এখানে আরেকটি লাইন তৈরি করলাম। এখন কোনোভাবে আমার মনে হচ্ছে যে এইখান থেকে আরও একটি লাইন এসে এইখানে যুক্ত হওয়া উচিত ছিল, অথবা আমি ড্রয়িং করতে করতে এখান থেকে কোনো কারণে আমার লাইনটি ওইখানে কেটে গেছে। এবার যুক্ত করার জন্য আমাকে যে প্রয়োজন হবে, একটি হলো জয়েন টুল, সরাসরি জাস্ট একটি সার্কেল তৈরি করতে হবে। ওকে, আর এখানে আমরা পেন টুলের মাধ্যমে এই একটি কেন্দ্রে একটি ক্লিক করব অ্যাঙ্কার পয়েন্টে, আর এই পাশে একটি ক্লিক করব। এই, আশা করি বুঝতে পেরেছেন। খুব সিম্পল ব্যাপার, শুধুমাত্র আমাদেরকে জাস্ট আমাদের লক্ষ্যটাকে সামনে রেখে সেইভাবে যুক্ত করে নিতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি এই ভিডিওর জন্য কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে এসে করবেন। ভালো থাকবেন সবাই।